বৃষ্টি আপাতত থামছে না। আবহাওয়া অফিস বলছে আগামী 12ই জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত চলতে পারে। তবে স্বস্তির খবর হলো সামগ্রিকভাবে বৃষ্টির তীব্রতা ধীরে ধীরে কমবে। তবে একটা জায়গায় বাড়ছে উদ্বেগ। আবহাওয়াবিদ মোহাম্মদ তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প দেশে প্রবেশ করায় বৃষ্টির এই পরিস্থিতি তৈরি হয়েছে। আর দেশের উত্তরাঞ্চলে, বিশেষ করে ঢাকা ও ময়মনসিংহ বিভাগে অন্য এলাকার তুলনায় বৃষ্টি কিছুটা বেশি হতে পারে। ফলে পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি এবং নিচু এলাকায় জলাবদ্ধতার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আমাদের উপকূলীয় এলাকায় স্টিপ প্রেশার গ্রেডিয়েন্টের কারণে এবং হচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূল দিয়ে একটি ডিপ্রেশন ল্যান্ডে উঠে গেছে এবং ল্যান্ডের উপরে সেটা এখনও ওয়েলমার্ক লো, সুস্পষ্ট লঘুচাপ আসছে। তো এতে দুটোর কারণেই আমাদের বে অফ বেঙ্গল থেকে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প আমাদের দেশে আসতেছে এবং বৃষ্টিটা ঘটাচ্ছে। আপনারা দেখে থাকবেন যে গত 4 দিনে প্রায় চট্টগ্রামের দিকে ভারী থেকে অতি ভারী বর্ষণ হয়েছে এবং এর ফলে বেশ কিছু হতাহতের ঘটনা ঘটছে। তো আজ থেকে সকাল থেকেই বৃষ্টিপাতের পরিমাণটা কিছুটা কমে আসছে, তবে 12 তারিখ পর্যন্ত এই ধারাটা অব্যাহত থাকবে। পরিমাণ হয়তো বা কিছুটা কমে আসবে। আর বর্তমানে যে আপনার দেশের উত্তরাঞ্চলে, বিশেষ করে রাজশাহী, ময়মনসিংহ এবং ঢাকার উত্তরের দিকে বৃষ্টিপাতের পরিমাণটা একটু বাড়বে এবং এই বাড়ার প্রবণতাটা এবং বৃষ্টিপাতের প্রবণতাটা আগামী 12 তারিখ পর্যন্ত থাকবে। তারপরে হয়তো বা বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই কমে আসবে। গত কয়েকদিনে প্রচুর বৃষ্টিপাতের ফলে এবং কন্টিনিউয়াসলি বৃষ্টিপাতের ফলে দেখা গেছে যে আমাদের চট্টগ্রাম বিভাগের যে পাহাড়ি অঞ্চলগুলোতে ভূমিধস দেখা দিয়েছে। আসলে এটার জন্য একটা বড় কারণ হচ্ছে যে আমি মনে করি যে প্রধান কারণ হচ্ছে যে অপরিকল্পিতভাবে পাহাড় কেটে পাহাড়ের পাদদেশে বসবাস করার কারণে। ন্যাচারালি যখন কন্টিনিউয়াসলি কয়েকদিন ধরে বৃষ্টিপাত হতে থাকে তখন এই মাটিগুলো নরম হয়ে গিয়ে পাহাড় ধসের ঘটনা ঘটে। বর্ষাকালে তো বৃষ্টিপাত হবে, এটাই স্বাভাবিক এবং এটা হচ্ছে কমন ক্রাইটেরিয়া। কিন্তু আমাদেরকে দেখতে হবে যে আমাদের লোকজন কোথায় বসবাস করতেছে, ঠিক আছে? এই অপরিকল্পিত এবং অনিয়ন্ত্রিতভাবে পাহাড় কাটার কারণেই এই সমস্যাটা তৈরি হচ্ছে। তো আশা করতেছি যে যেহেতু ধীরে ধীরে বৃষ্টিপাতের পরিমাণটা কমে আসতেছে, তো এই প্রবণতাটা কমে আসবে এবং 12 তারিখের পরে দেখা যাবে যে হয়তো বা এই পাহাড় ধসের যে সিচুয়েশনটা, এটার থেকে আমরা মুক্তি পাবো।